হওয়া উচিত, যেন অমান্য করার একগুয়েমি মাথা থেকে বের হয়ে যায়। ইউজারশিপ ওই দিনই জেলখানা থেকে মুক্তি পাবে যেদিন আমার প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই খবর ইউজারশিপের কাছে পৌঁছে দাও। আপনি চলে যান। বানু জুলেখাকে বলবেন তার আদেশ পালন করা হবে। ইউজারশিপ, সিদ্ধান্ত এখন তোমার হাতে। চাইলে এখান থেকে খালাস হতে পারো। শুধু বানু জুলেখাকে লিখে দেব যে ইউজারশিপ আনুগত্য প্রদর্শনে রাজি আছে। আমি এই বন্দিত্বকে অনেক বেশি ভালোবাসি রাজমহলের ওই আরামায়েশ থেকে। আর আমি এটাও অনুমান করছি যে আমি যদি তার আনুগত্য মেনে না নেই, তাহলে জেলখানা আমার জন্য হয়ে যেতে পারে নির্যাতন নিপীড়নের স্থান। আমার কথা আমি বলে দিয়েছি, বাকি সিদ্ধান্ত আপনার। যতক্ষণ পর্যন্ত না বাধ্য হচ্ছি, এই ফরমান বাস্তবায়ন করব না। জনাব কিদামিন, আমি কি আপনার কাছে একটা তাগাদ করতে পারি? বলো। জেলখানার পরিবেশ কয়েদিদের সাহায্যে মেরামত ও পরিবর্তন করা যাবে, কিন্তু লেবাসগুলোর পরিবর্তন ও মেরামত আমাদের সামর্থ্যের বাইরে। সাহায্য করবেন? চেষ্টা করে দেখব। আপু পিস, মহামান্য বাদশার প্রধান বাবুর্চি। এইদিকে কি তুমি দেখেছো তাকে? মহামান্য সেনাপতি, মহামান্য সম্রাটের প্রধান বাবুর্চি আপু পিসকে কি আশেপাশে কোথাও কি দেখেছেন? কয়েকদিন পূর্বে তাকে এক রাত এখানে রেখেছিল, তারপর নিয়ে গেছে। নিয়ে গেছে? কোথায়? আসলে সে কি করেছিল? কোথায় নিয়ে গেছে তাকে? জানি না। জনাব পুথিফারের আদেশে রাতে তাদেরকে এখানে নিয়ে এসেছিল, আবার ভোরবেলা তাদেরকে নিয়ে গেছে। তাদের? তার মানে তারা কজন ছিল? 2 জন, আপুপিস ও ইরানুস। কেন, কি দরকার তাদের সাথে? কিছুই না, তার একটা আমানত আমার কাছে ছিল, চাইছিলাম হস্তান্তর করতে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং তার বাড়িতেই যাই, ওখানে নিশ্চয়ই পাবো। খোদাবন তোমার মঙ্গল করুক, তোমার উপর দরুদ। তাদের ওপর খোদাবানদের অভিশাপ বর্ষিত হোক। 2 মাস হয়ে গেল, তাদের কোনো খবর নেই। তাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন কাউকেই চেনে না তারা। আর আমিও একটা বোকাকে সাথে নিয়েছিলাম, যার জন্য এই জেলখানায় এখন আমাকে পচে মরতে হচ্ছে। না জানি আমার পরিবারের সবাই এখন কি অবস্থায় আছে। কেন যে এই গাধাটাকে সঙ্গে নিয়েছিলাম। কেন তোর উস্কানিটা তাদের পরিচয় দিচ্ছিস না? ওরা তো পায়ে শিকল পরেনি, তুই কেন পায়ে শিকল পরে আছিস বোকা? আরে তুই এখন কষ্ট পাচ্ছিস, ওরা কেন শান্তিতে থাকবে? তোমরা শান্ত হও। তোমাদের এই কি হলো?
জেলখানার পরিবেশ এমনিতেই বিষাদময়, এটাকে আর এর চাইতে খারাপ করো না। আমরা দুই বোকা যারা চাচ্ছিলাম আমেনহোতেপকে হত্যা করব। আমরা এটা ভুলে গিয়েছিলাম যে সে নিজেই খোদাদের একজন। আজ 2 মাস হয়ে গেল আমাদের এখানে কেউ খোঁজ নিতে আসেনি। আমরা দুজন অসহায়ের মতো আছি। আর এই গাধাটা কারো নামই বলছে না। তাদের প্রতি বিশ্বাস তার অনেক। তারা নাকি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তুই একটা বড় সড় গাধা, কিন্তু আমি না। ও এত বড় গাধা, কি বলবো। ও এখনো জানে না যে আমরা কোনো কিছু না বলা পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখবে তারা, আর বললেই একদম খতম। যারা বাদশাহ আমেনহোতেপকে হত্যা করার ইচ্ছা পোষণ করে, কোনো দলিলই তাদের বাঁচিয়ে রাখতে পারে না। তুই তো জানিসই তুই মারা যাবি। তাহলে কেন তাদের নামগুলো প্রকাশ করছিস না, যেন যেন তারা সাজা পায়? আমি এখনো আশাবাদী। হ্যাঁ, আমি আশাবাদী। যদি আমি কখনো নাজাত নাও পাই, তবুও তাদের কথা ফাঁস করব না, কখনোই ফাঁস করব না। যদি আমি তাদের নাম উচ্চারণ করি, তাহলে তারা আমার পরিবারের সবাইকে একদম শেষ করে ফেলবে। অনুমান করছি আপুপিসের চিন্তা একেবারে অমূলক নয়। আমার ধারণা এই ষড়যন্ত্রটি আমুনের খাদেমদের। তারা আপুপিসকে ফাঁদে ফেলেছে। তারা হিংস্র ও পাথরের হৃদয়ের ইনসান। আমার অনুমান কি ঠিক আছে? না না না, একদমই না। আমি তো বলেছি তাদের কথা ফাঁস করব না। হ্যাঁ, তোমার অস্বস্তি বিবেকবানদের মতোই। কারণটা হলো তুমি ভাবছো তোমার জীবন তোমার স্ত্রী ও সন্তানকে নাজাত দেবে। এই পরিস্থিতিতে আমরা অবশ্যই খোদাবানের কাছে সাহায্য চাইব। শুধুমাত্র সেই সাহায্য করতে পারবে। তোমাদের খোদার যদি সাহায্য করার সামর্থ্য থাকে, তবে প্রথমে সে আমুনের প্রধান খাদেম অজ্ঞামোহর ও তার দোসরদেরকে সাহায্য করবে, তোমাদেরকে নয়। তাহলে তোমার দৃষ্টিতে না আছে আমাদের আমুনের সহযোগিতা, না আছে তার খাদেমদের সহযোগিতা। আমার তোমাদের খোদাগণকে অবজ্ঞা করার কোনো ইচ্ছেই নেই, তবে একখণ্ড পাথরের কাছ থেকে সাহায্য চাওয়া বিবেকসম্মত নয়। কিছুটা বোকামিও। তুমি কে যে আমাদের খোদাকে পাথর বলছো? ইউজারসিফ আমার নাম। ইউজারসিফ মানে পুতিফারের তত্ত্বাবধায়ক? আর এই যে জুলেখার সাথে তোমাদের সত্যিকারের নাজাতের জন্য শক্তিশালী খোদার প্রয়োজন রয়েছে। এই খোদার নয়। এই খোদা দিয়ে কোনো কাজ হবে না। ওঠো, উঠে প্রস্তুত হও তোমরা। পাথরের খনিতে যাব। এক সারিতে সবাইকে বেঁধে ফেলো। তাড়াতাড়ি করো, দ্রুত করো। যখন যাচ্ছিল অত্যন্ত চিন্তিত ছিল, বলছিল যে সম্ভাবনা আছে মন্দ কিছু ঘটার। এখন পর্যন্ত কি তার সন্ধান করেছো? রাজমহলের সর্বত্র খুঁজেছি, কেউ তার কোনো খোঁজ জানে না। এমনকি আত্মীয় স্বজনেরাও তার কোনো খবর জানে না। কেউ বলতেই পারছে না সে কোথায় আছে। চিন্তা করো না, যদি তার সন্ধান পাই অবশ্যই তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন যাওয়া যাক। কেন কোনো খবর জানেন না? আপনি কি তার স্ত্রী নন? আমি তো ধারণা করছিলাম আমার স্বামীর খবর আপনাদের কাছ থেকেই পাবো আমি, কেননা তিনি তো আমাকে আপনাদের কথাই বলছিল। তিনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছিল সে? কি জানি
বলতো যে সম্ভাবনা আছে ভয়ঙ্কর কিছু ঘটার, আর এর কারণে আমাদের অবস্থা আগের চেয়ে আরো অধিকতর ভালো হবে। কোথায় যেতে পারে বলে তুমি মনে করছো? জানি না, আমি সত্যিই জানি না। আশা করছি যে মহান আমুন খোদা অবশ্যই তার সন্ধান এনে দেবে। এমন না হয় তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে বা সে বিপদে আছে। কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় না তার সাথে খারাপ কোনো কিছু ঘটেছে। যদি ঘটেই থাকতো কেউ না কেউ অবশ্যই জানতো। ওই কাজ কর, বসে বসে আরাম করা হচ্ছে না। তাকে ছেড়ে দাও বলছি। যদি ইউজারশিপকার একবারও তোররা মারো তাহলে কিন্তু আমরা কেউ কোনো কাজ করব না, বুঝেছো? তুমি সব সময় আমাদের জন্য বিপদ ডেকে আনো। এরকম বিপদেই তো আমি তোমাদের ভালোবাসা পাই।
শোনো, নীলিফার কুপ্তার উপর নজর রাখা উচিত। সম্ভাবনা আছে ও ইউজারসিফের প্রতি প্রতিশোধ নেবে। কাজ শেষ হয়ে গেছে, যাবার জন্য প্রস্তুত হও। কোনো আদেশ ছিল বানু? রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অথচ কি হলো? আমার কাছে কি চাইছো? তুমি কে? আপু পিসের কাছে কি চাও? তার সন্ধান করছি, আমি তার আত্মীয় হই। আপাতত ভেতরে প্রবেশ করো, যাতে তোমার মালুম হয়। আমাকে ছেড়ো, আমাকে ছেড়ো। তো তোমরা আমার কাছে কি চাও? বাহ বাহ, আমুনের এবাদত খানার খাদেম আপু পিসের আত্মীয় হলে কি করে? আমি অবশ্যই তার আত্মীয়। তাকে নিয়ে যাও। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আমি কি করেছি? আমি কি করেছি? ছাড়ো আমাকে, ছাড়ো। জি জনাব। এখনই পুতিফারের কাছে চলে যাও, গিয়ে বলবে যে জনাব খিদামিন বলেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে আপু পিসের সাথে দেখা করতে এসেছিল। চলে যাও। ঠিক আছে জনাব। আপনার কোনো অধিকার নেই আমাকে বন্দি করার। আমি আমুনের প্রধান খাদেম আজ্ঞামোহনের কাছে আপনার নামে বিচার দেব। যদি তাকে পাও তাহলে দিও, আপাতত কিছুদিন আমাদের মেহমান হয়ে থাকো। আপনাদের হক নেই আমাকে এখানে বন্দি করে রাখার। খুলে দিন, খুলে দিন বলছি। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। প্রহরী, ওকে সামনের জেলে সরিয়ে নিয়ে যাও। রওনা হও।
এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞামোহরের ডান হাত। কিন্তু আপুপিসের কাছে ও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেন হতেবকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো, কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক, আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহাম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা, আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই। শুধু শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কিনা ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো। খাদেম কিমনিকে তো চিনিস, তাই না? জি আলী জনাব, চিনি। আমুনের খাদেম। খাদেম কিমনি আজ জেলখানায় তোর খোঁজে এসেছিল কেন? বল। আমি জানি না আলী জনাব, সত্যি আমি জানি না, জানি না আলী জনাব। হ্যাঁ, ঠিক আছে, জি জি। চিন্তা করতে থাক, স্মরণে তো তোর আসতেই হবে। কিন্তু আলী জনাব, আমার স্মৃতিতে তো কিছুই আসছে না, সত্যি বলছি। বাহ, স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে। আলী জনাব, আলী জনাব, কথা শুনুন আমার। আলী জনাব, আমি সত্যি বলছি, আমার কোনো কিছু স্মরণে নেই। আলী জনাব, আমার কিছু স্মরণে নেই। আপনি ভুল বুঝছেন আলী জনাব। আমাকে ছেড়ে দিন আলী জনাব, আমাকে ছেড়ে দিন। আমি সত্যি বলছি, আমি নির্দোষ, আমার কিছু মনে নেই আলী জনাব। আপনি আমাকে শুধু শুধু ধরছেন আলী জনাব। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, মানা করুন আলী জনাব। আলী জনাব, রহম করুন আমার উপরে। আলী জনাব, আলী জনাব, আপনি ভুল করছেন। আলী জনাব, আমি নির্দোষ। আলী জনাব, আমি নির্দোষ। আলী জনাব, আমি নির্দোষ, আমাকে রহম করুন আলী জনাব। আলী জনাব, আমি কিছুই জানি না, আমি সত্যি বলছি আলী জনাব। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আমি নির্দোষ আলী জনাব, আমার কিচ্ছু মনে নেই আলী জনাব, বলছি আলী জনাব, আমি সত্যি বলছি আলী জনাব, আমি সত্যি বলছি, আমি সব বলবো আলী জনাব। আলী জনাব, আমি সব বলবো আলী জনাব। আলী জনাব, আমি অজ্ঞামোহরের পক্ষ থেকে নিযুক্ত হয়েছিলাম যেন মহামান্য বাদশার খাবারে বিষ প্রয়োগ করি। এই বিষয়টি ইরানুসের সঙ্গে আলাপ করেছিলাম, প্রথমে কবুল করেনি, তারপরে তাকে রাজি করিয়েছিলাম। সিদ্ধান্ত ছিল আমি তার খাবারে বিষ মিশাবো আর ইরানুস তার শরবতে। আমি এটা করেছিলাম, কিন্তু ইরানুস করেনি। তার ভয়ের কারণে আমাদের নকশা ধ্বংস হয়ে যায়।
যদি ইরানুস কিছু না বলতো তাহলে সবকিছুই আমাদের অনুকূলে থাকতো। কি হয়েছে যে অনুতপ্ত হলে এবং বাদশাকে এই চক্রান্ত সম্পর্কে অবগত করলে? যেহেতু শুনেছিলাম মিশরের বাদশা অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী এবং খোদাগণকে হত্যা করা যায় না, এই জন্যেই।